আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কালশি ট্রাফিক পুলিশ বক্সে এখানে যাব, কজ আমার এক গাড়ির আর কি কাগজপাতি, ট্যাক্স টোকেন অ্যান্ড একনোলেজমেন্ট পেপার হারাই গেছে। সো জিডি পল্লবী থানায় করব, বাট একটা ট্রাফিক ক্লিয়ারেন্স কাগজও লাগবে যখন কাগজ উঠাইতে যাব। এই ট্রাফিক ক্লিয়ারেন্সটা কি আমি পল্লবী ট্রাফিক বক্স এখান থেকে আর কি তুলতে পারবো নাকি, ওইটা ইনফরমেশন জানার জন্য যাইতেছি। দেখি পুলিশ ভাইদেরকে জিজ্ঞাসা করবো ওনারা হেল্প করে নাকি। যে কালশির মোড়ে আইসা পড়ছি, দেখি সার্জেন্ট ভাই, এই যে টেসলা বাহিনী রে, তগরে নিয়ে যে কি যন্ত্রণায় আছি। এই যে কালশি এখানে চলে আসছি, দেখি ট্রাফিক বক্সে ওইখানে কোনো সার্জেন্ট বা পুলিশ টুলিশ আছে নাকি, দেখি তারা সঠিক ইনফরমেশন দেয় নাকি। কি অবস্থা ভাই? কিন্তু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে পারবো? ভাইয়াদের সাথে কথা হইলো, এই পুলিশ দুইটা ভাইয়া অনেক অনেক হেল্পফুল ছিল, অনেক সুন্দর করে আমার বুঝাই দিল কীভাবে কী করা লাগবে। যদিও আমি জানতাম যে জিডি করা লাগবে, বা ট্রাফিক ক্লিয়ারেন্সটা যে কোত্থেকে তুলবো এটা আমার আর কি কনফিউশনে ছিলাম, যে কোত্থেকে তুললে ভালো হয় বা আশেপাশে কোথায় ক্লিয়ারেন্সটা দেয়। সো ভাইয়া বলে দিল যে এইখানে ট্রাফিক ক্লিয়ারেন্স দিবে না, বাট 10 নম্বর অফিস আছে, ট্রাফিক বক্স আছে স্টেডিয়ামের অপোজিট সাইডে নাকি, ওইখানে গেলে নাকি জাস্ট খালি গাড়ির নাম্বার বইলা দিলেই তারা নাকি দিয়ে দিবে। ট্রাফিক ক্লিয়ারেন্স জিনিসটা হইলো কি, আপনার গাড়িতে বা বাইকে কোনো মামলা টামলা আছে নাকি, বা কোনো অভিযুক্ত কোনো কিছু আছে নাকি, যার কারণে ট্রাফিক ক্লিয়ারেন্সটা চেক করে। যাক, ভালো হয়েছে ভাইয়া সব কিছু আমার বুঝাই দিল। ধন্যবাদ পুলিশ ভাইকে। আমি ক্যামেরার ভিডিও করার টাইমে বলতেছিলাম ভাই ভিডিও করতে পারবো নাকি, ভাইয়া বললো যে ভাইয়া ভিডিও না করলে ভালো হয়, এই সে আর অনেক কথা বললো যে বলেন ভাইয়া কী জানা লাগবে, ওটা আমি বলতেছি, সমস্যা নেই। যাই হোক, ভালো লাগছে পুলিশ ভাইদেরকে, এই দুজনকে সব কিছু বুঝাই দিল, আর ব্যবহার অনেক সুন্দর করে ব্যবহার করলো। আসলে ভাই পুলিশরা এত সুন্দর বিহেভিয়ার কখনো করে না, মানে আমি পাই নাই এরকম। তারা মানে কোনো কথা বইলা শেষ করতে পারলেই বাঁচে, বাট তারা দুইজন আমাকে সুন্দর করে বুঝাই দিল। এখন ওইটার জন্য আগামীকালকে বা পরশু দিন কাগজটা তুলতে বিআইডিতে যাওয়া লাগবে। সো এর আগে আমি জেনে নিলাম কি কি কোথায় কি করা লাগবে, যেন কাজে যখন যাব তখন যেন কাজে ডিলে না হয় বা ঘোরাঘুরি করা না লাগে। সো এইটাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।